আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বরাবরের মতো মিলে গেল দুই বাংলা। পেট্রাপোল বেনাপোল সীমান্তে পালিত হল ভাষা দিবসের অনুষ্ঠান। এবারেও পেট্রাপোল বেনাপোল সীমান্তের নোম্যান্সল্যান্ডে শহীদ বেদিতে মাল্যদান করেন দুই দেশের প্রতিনিধিরা। এই বিশেষ দিনে উপস্থিত ছিলেন সাহিত্যিক ও রাজনৈতিক ব্যক্তিরা। কিন্তু আজকে সেই আবেগ অনুভূত আমি হচ্ছি এখানে এই জায়গায় এসে, যে বাংলাদেশ এবং ভারত এই জায়গায় এসে মিলন প্রাঙ্গণে এসে মিলিত হয়েছে। আমরাও এসেছি ভাষার টানে। বাঙালির অন্তরের ভাষা, এই ভাষার যে ঐক্য, সেই একতাকে আমরা সবার সঙ্গে তুলে ধরলাম। বিএসএফ বলেন, আমাদের বাংলাদেশের প্রশাসনে বলেন, কারোর কোনো বাধা নেই। আমরা পুরো বাধা মুক্ত হয়ে আজকের নোম্যান্সল্যান্ডে দুই বাংলার মিলন মেলায় আমরা পরিণত হয়েছি। শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ভবনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিশেষ অনুষ্ঠান হয়। বিদ্যাভবন ছাত্রাবাস সংলগ্ন পূরবী গেটের সামনে থেকে বাংলাদেশ ভবন পর্যন্ত শোভাযাত্রা করা হয়। এরপর বাংলাদেশ ভবনে রবীন্দ্রসঙ্গীত সহ বক্তৃতা ও অমর একুশে গান গাওয়া হয়। আজকের দিনে ভাষার জন্য তরুণরা তাদের প্রাণ উৎসর্গ করেছিল, তাই তাদের স্মৃতিতে আমরা এই দিনটি যথাযথ সম্মানের সাথে পালন করি। আমি ভেবেছিলাম যোগ করব, কিন্তু করতে পারিনি। আজকে স্তব্ধতার দিনও স্তব্ধ হয়ে ভাবতে হবে যে একটি মাতৃভাষার স্বীকৃতির দাবিতে কতকগুলি তরুণের রক্ত ঝরতে হয়, মৃত্যুবরণ করতে হয়, তবে সেই মাতৃভাষা রাষ্ট্রভাষার স্বীকৃতি পেয়েছিল। এপার ওপারের ওই বাধাটাই ঘুচে যায় আজকের দিনে। হুগলির চন্দননগর স্ট্যান্ডে ভাষা শহীদ স্মারকস্থলে পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।